হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ তন্ময় তানভীর আবার আপনাদের সামনে একটি ছোট্ট ভিডিও নিয়ে হাজির হলাম। আচ্ছা, এখানে দুইটা প্রশ্ন করি। আমরা কোনো কিছুর প্রতি মনোযোগ রাখতে পারি না কেন, বলতে পারবেন? লাইক আমরা ইউটিউবে কোনো একটা ভিডিও দেখছি, ভিডিওটা প্রায় 10 থেকে 15 মিনিটের, বাট আমরা কোনোভাবে সেটা শেষ করতে পারি না। আপনি কি খেয়াল করেছেন? তাহলে বলুন তো, এটা কেন আমাদের সাথে হয়, কি কারণে হচ্ছে? তার শুধুমাত্র একটাই কারণ, এই রিলস, শর্টস, টিকটক। আমরা মূলত ছোট ছোট ক্লিপ দেখে এতটাই অভ্যস্ত হয়ে যাচ্ছি যে একটানা একসাথে বসে আমরা কোনো একটা বড় ক্লিপ দেখতে পাচ্ছি না, বড় একটা ভিডিও দেখতে পাচ্ছি না। লাইক আমরা যখন কোনো একটা বই পড়ছি তখন একটানায় বইটা শেষ করতে পারছি না। তার একটাই মাত্র কারণ, আমরা এতটাই রিলস শর্টসে অভ্যস্ত হয়ে গেছি যে আমরা এক জায়গায় কোনোভাবেই মনোযোগ ধরে রাখতে পারি না। সো যদি আপনি চান কোনোভাবে একটি জায়গায় মনোযোগ ধরে রাখতে, তাহলে অবশ্যই আপনাকে রিলস শর্টস থেকে দূরে থাকতে হবে। আমার 2 নম্বর প্রশ্ন, আসলে আমরা নতুন কোনো আইডিয়া ভাবতে পারি না কেন, বলতে পারবেন? আমরা কেন নতুন কিছু ভাবতে পারি না, নতুনভাবে কোনো কিছু? লাইক আপনি ধরেন একটা বিজনেস করছেন, সেই বিজনেসের নতুন একটা আইডিয়া পাচ্ছেন না যে আচ্ছা এই আইডিয়াটা নিলে কেমন হয়। এর কারণ কি জানেন? একটা কথা আছে, আমরা যাই খাই তাই উগলাই। কথাটা শুনতে খারাপ, কিন্তু তা সত্যি। আপনি যে কন্টেন্ট দেখবেন, যে ধরনের কন্টেন্ট দেখবেন, ঠিক সে ধরনেরই কন্টেন্ট আপনার মাথার মধ্যে ঘুরপাক খাবে। আপনি কি দেখছেন সেটা খুব ইম্পর্টেন্ট, আপনি কাদের সাথে চলছেন খুব ইম্পর্টেন্ট। সো আপনি যাই দেখুন না কেন, আপনি যাই দেখবেন তাই আপনার মাথার মধ্যে ঘুরপাক খাবে। সো এখান থেকে বাঁচার উপায় কি? আমরা কি করলে ফাঁদ থেকে বাঁচতে পারি? তার একটি মাত্র উপায়, আপনি ভালো কন্টেন্ট দেখার অভ্যাস তৈরি করেন। আপনি যে ফিল্ডে আছেন, সাপোজ ধরুন আপনি একজন ভিডিও এডিটর, সো আপনার উচিত এমন কন্টেন্ট দেখা যেখান থেকে আপনি ভিডিও এডিটিং শিখতে পারেন। সে এডিট করছে কেমন, লাইক আপনার একটা ইফেক্ট খুব ভালো লাগলো, আচ্ছা এই ইফেক্টটা কেমনে বানালো, কীভাবে বানালো, আচ্ছা আমি কীভাবে বানাতে পারি, এমন ধরনের। এখন আপনি যে কোনো একটা বিজনেস করছেন, লাইক আপনার ধরেন একটা পুকুরের বিজনেস আছে, তাহলে আপনি পুকুর রিলেটেড ভিডিও দেখেন, তাহলে দেখবেন যে আপনার মাথায় অনেক আইডিয়া পাবেন, অনেক আইডিয়া আসবে, ছোটো ছোটো অনেক আইডিয়া বের হয়ে যাবে। সো অবশেষে আমি একটা কথা বলবো, আপনি যদি প্রোডাক্টিভ থাকতে চান, প্রোডাক্টিভ টাইম পার করতে চান, তাহলে অবশ্যই আপনাকে রিলস শর্টস থেকে দূরে সরতে হবে। আপনি যত দ্রুত রিলস শর্টস থেকে দূরে সরবেন, তত দ্রুত আপনি প্রোডাক্টিভ হতে পারবেন। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, আপনি যদি আপনার বিজনেস রিলেটেড কোনো আইডিয়া পেতে চান কিংবা আইডিয়া জেনারেট করতে চান, তাহলে অবশ্যই আপনাকে আপনার বিজনেস রিলেটেড কন্টেন্ট দেখতে হবে। তাহলে আপনি আপনার বিজনেস রিলেটেড আইডিয়া খুঁজে পাবেন। তাছাড়া আপনি কোনোভাবেই নতুন কোনো আইডিয়া খুঁজে পাবেন না। আপনি আপনার বিজনেস রিলেটেড বই পড়েন, কন্টেন্ট দেখেন, দেখবেন অনেক আইডিয়া পেয়ে যাবেন। সো আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।